পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকল এর বর্ণনামূলক প্রশ্নাবলী যেগুলো 4 মার্কসের সেগুলো আজকে করব। এগুলো আছে 173 পেজ। তো এর একের যেটা আছে নাম্বার ওয়ান যেটা আছে এখানে x কিউব ডিএক্স বাই √1 মাইনাস এক্স এর স্কোয়ার, এটা ইন্টিগ্রেশন। যেখানে এটা আমরা ত্রিকোণমিতি প্রতিস্থাপন করে করব। এখানে x সমান যদি সাইন থিটা ধরি তাহলে এখানে কিন্তু সূত্র চলে আসবে। x সমান সাইন থিটা ধরলে 1 মাইনাস সাইন স্কোয়ার অর্থাৎ কস স্কোয়ার। সুতরাং এই প্রতিস্থাপন আমরা করব। তাহলে dx সমান পাবো কস থিটা ডি থিটা। এবার এখানে এই প্রতিস্থাপনগুলো আমরা বসাবো। x সমান ধরা আছে সাইন থিটা, ফলে এখানে পাবো সাইন কিউব থিটা। আর ডিএক্স এর জায়গায় বসাবো কি কস থিটা ডি থিটা, আর এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা আমরা পাচ্ছি। তো এটা সমান আবার তাহলে সাইন কিউব থিটা কস থিটা ডি থিটা, আর এখানে এটা হয়ে যাবে কস থিটা। তো এখানে কস থিটাটা ক্যান্সেল হবে। এবার আমাদের কাজ হচ্ছে এই সাইন কিউব থিটা এটাকে ইন্টিগ্রেশন করা। তো এখানে সাইন কিউব থিটা এটাকে আমরা আর একবার প্রতিস্থাপন করব। তো এখানে আমরা একে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা ডি থিটা। এবার সাইন স্কোয়ারের জায়গায় 1 মাইনাস কস স্কোয়ার থিটা করব, আর সাইন থিটা ডি থিটা। তো এখানে কস থিটাটা আবার একটা কিছু ধরলে এটা আবার প্রতিস্থাপন হবে। সুতরাং কস থিটা সমান আমরা ধরি টি, তাহলে এখানে পাবো মাইনাস সাইন থিটা ডি থিটা ইকুয়ালস টু ডিটি। তো এবার এই প্রতিস্থাপন এখানে বসাবো। তাহলে যেটা পাবো এখানে 1 মাইনাস টি স্কোয়ার, আর সাইন থিটা ডি থিটা এখানে আমরা পাবো মাইনাসটা ডান দিকে করে দিলে এটা পাবো মাইনাস ডিটি। সুতরাং এটা পাচ্ছি টি স্কোয়ার মাইনাস 1, মাইনাসটা এখানে গুণ করে দেব। এবার এটা আলাদা আলাদা ইন্টিগ্রেশন হয়ে যাবে। এটা হবে টি কিউব বাই 3, আর এখানে হবে টি প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এরপর আমরা প্রথমে টি এর মান বসাবো। টি এর মানটা প্রথমে বসাবো। টি সমান ধরা ছিল কস থিটা, সুতরাং এটা হবে কস কিউব থিটা বাই 3 মাইনাস কস থিটা প্লাস সি। এবার আমরা থিটার জায়গায় এবার প্রতিস্থাপন করব। এখানে আমার যা জানা ছিল সাইন থিটা সমান এক্স, তো সাইন থিটা এখানে যদি এক্স হয় তাহলে সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে আমরা পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কস থিটা যেটা পাবো এখানে আমরা কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখানে আমরা কস থিটা পেয়ে যাব। কস থিটা হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার।
তাহলে এখানে আমরা পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ারের কিউব বাই 3, আর এটাতে পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ারের রুট প্লাস সি। তো এটা অ্যান্সার আসছে। এবার এটাকে একটু সরল করে নিতে হবে। তো এখানে আমরা পাচ্ছি রুট হচ্ছে পাওয়ার হাফ, সেই জন্য এটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার এর পাওয়ার 3/2/3, আর এখানে যেমন আছে সেভাবেই রেখে দেব, বা এটাকে পাওয়ার করলে এটা পাওয়ার হাফ হবে। এটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। তো এটা হলো এর অ্যান্সার। এরপর এখানে আমরা এবার নাম্বার 2 করব। নাম্বার 2 যেটা আছে dx রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার কিউব, এটা আছে। তো এখানে আমরা এখানেও ত্রিকোণমিতিক প্রতিস্থাপন করব। তো এখানে x সমান শুধু সাইন থিটা ধরলে হবে না, তাহলে সূত্র আসবে না, এ সাইন থিটা ধরব। তাহলে এখানে হয়ে যাবে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ফলে এ স্কোয়ারটাকে আমরা কমন করে নিতে পারব, এবং তারপর 1 মাইনাস সাইন স্কোয়ার আসবে, ওটাকে সূত্র পেয়ে যাব। তাহলে dx এর জায়গায় আমরা বসাবো এ কস থিটা ডি থিটা। তাহলে এখানে হয়ে গেল এ কস থিটা ডি থিটা এ স্কোয়ার মাইনাস এটা ধরা আছে এ সাইন থিটা, ফলে এটা হবে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর ডি থিটার জায়গায় ডিএক্স এর জায়গায় তো উপরে বসে গেছে, এটা কিউব, এটা কিউব আছে। তাহলে আমরা পাচ্ছি এ কস থিটা ডি থিটা বাই রুট, এখানে এ স্কোয়ার একটা কমন যাবে, এ স্কোয়ার কমন গিয়ে এখানে পাবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এবং এইটার আবার কিউব। তাহলে এখানে পাচ্ছি এ কস থিটা ডি থিটা বাই, এখানে এটা হচ্ছে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা তার হোল কিউব। তাহলে হচ্ছে এ কস থিটা, আর নিচের এটা রুট আছে, এবং এখানে কি আছে রুট, এখানে আমরা একটু সরল করে এটা হচ্ছে এ 6 cos টু দি পাওয়ার 6 থিটা। তাহলে এ cos থিটা বাই, এ বর্গমূলটা করে নিলে এখানে পাবো এ কিউব cos কিউব থিটা ডি থিটা। এটার বর্গমূল এ 6 এর বর্গমূল এ কিউব, এবং cos টু দি পাওয়ার 6 এর বর্গমূল এটা হবে cos কিউব থিটা। তো এখানে এবার আমাদের সহজেই ইন্টিগ্রেশন হয়ে যাবে। এখানে 1/a স্কোয়ার থাকবে একটা, আর থাকছে 1/cos স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এটা হচ্ছে 1/a স্কোয়ার sec স্কোয়ার থিটা ডি থিটা সমান 1/a স্কোয়ার sec স্কোয়ারের ইন্টিগ্রেশন এটা হবে tan c। এবার tan থিটার মান আমাদের বসাতে হবে। আমাদের যেটা ধরা ছিল x সমান a
সাইন থিটা, ফলে সাইন থিটা এখানে হচ্ছে এক্স বাই এ, সাইন থিটা এটা হলো এক্স বাই এ, অর্থাৎ লম্বটাকে এক্স ধরবো আর এটা এ ধরবো। তাহলে এখানে ভূমিটা আমরা পেয়ে যাব এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ট্যান যেটা আছে এটা বসবে, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এক্স বাই রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। তো এটা হচ্ছে এর অ্যান্সার। তো এরপর আমরা নাম্বার 3 করব। নাম্বার 3, নাম্বার 3 যেটা আছে, নাম্বার 3 এটাই আছে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার বাই মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার ডিএক্স। তো অঙ্কটা এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট প্রবলেম আছে, এটা একটু স্পেশাল টাইপের আছে। এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস 1 আর এখানে করব ভিতরে একটা আমরা এক্স যদি কমন করে দিই, এক্স কমন করব একটা, তাহলে এখানে থাকবে এক্স মাইনাস 1 বাই এক্স। এটা গুণ করলে আবার এই জিনিসটা পাওয়া যাবে। তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স। এই টাইপের অঙ্কগুলো একটু স্পেশাল টাইপের, এর প্রসেসগুলো একটু মনে রাখতে হবে, তা নাহলে কিন্তু পরীক্ষার হলে করতে পারবে না। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 1 আর এক্স স্কোয়ারটাকে আমরা এর সঙ্গে দেব নিচে, সরি এখানে এক্স থাকবে একটা, এক্স মাইনাস 1 বাই এক্স। তাহলে নিচে এখানে থাকছে এক্স মাইনাস 1 বাই এক্স ডিএক্স। এবার এটাকে উপরের এটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স বাই এক্স মাইনাস 1 বাই এক্স তার স্কোয়ার। এবার এক্স মাইনাস 1 বাই এক্স এটাকে আমরা একটা কিছু ধরে নেব। এক্স মাইনাস 1 বাই এক্স যদি আমরা ধরি টি বা জেড, তাহলে এক্স এর ইন্টিগ্রেশন 1 আর এখানে 1 বাই এক্স, সরি ডেরিভেটিভ 1 বাই এক্স এর ডেরিভেটিভ হয় মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স হচ্ছে ডিটি। ফলে এখানে আমরা পাচ্ছি 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিটি। এটা পাচ্ছি ডিটি। তো এটা হচ্ছে এই উপরের এই রাশিটা। তাহলে আমরা পেয়ে গেলাম যে ডিটি বাই নিচের হচ্ছে টি স্কোয়ার, ডিটি বাই টি স্কোয়ার। তো এটা পেলাম, এটা এবার সহজে আমরা ইন্টিগ্রেশন করতে পারব। তো 1 বাই টি স্কোয়ার এর ইন্টিগ্রেশন সরাসরি মুখস্থ রাখলে সুবিধা হবে, মাইনাস 1 বাই টি প্লাস সি। আর তা না হলে এভাবে করতে হবে, টি এর পাওয়ার হবে -2 ডিটি, তাহলে টি টু দি পাওয়ার -2 প্লাস 1 -2 প্লাস 1, এটা হয়ে যাবে টি টু দি পাওয়ার -1 বাই -1, অর্থাৎ
এটা হচ্ছে -1/t প্লাস সি। তো এর ইন্টিগ্রেশন 1/t²টাকে ফর্মুলা আকারে মনে রাখলে সরাসরি এটাকে বসিয়ে দিতে পারবে। তাহলে এখানে এবার টি এর মান আমরা বসাবো। টি হচ্ছে x - 1/x প্লাস সি। তো এটা লসাগু করে সরল করলে এক্সটা উপরে হয়ে যাবে, লসাগু করে x² - 1 প্লাস সি। তো এটা হচ্ছে এর অ্যান্সার। এরপর নাম্বার 4, এখানে দুটো প্রবলেম আছে। তো দুটোর মধ্যে আমরা সেকেন্ডটা করব। এখানে প্রথমে একটা সেম টাইপেরই আছে এটা। তো এখানে আমরা ধরব x² সমান ধরব a² cos 2θ। তো এটা যদি ধরা হয় তাহলে উপরে আসবে a² কমন হয়ে যাবে, ফলে আসবে 1 - cos 2θ, এবং নিচে a² কমন হবে 1 + cos 2θ হয়ে যাবে। সুতরাং এর মধ্যে আমরা ফর্মুলা পেয়ে যাব। তাহলে 2x dx যেটা, এটা হবে a² আর cos 2θ ডেরিভেটিভ, এটা হচ্ছে -2, cos এর ডেরিভেটিভ মাইনাস হবে, এখানে 2 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে পাচ্ছি x dx ইকুয়ালস টু -a² sin 2θ dθ। তো এবার এখানে আমরা এই প্রতিস্থাপন করব। x আর dx এটা মিলে এটা আসবে। তো এটাকে আমরা একটু সাজিয়ে নিই, তারপর প্রতিস্থাপনটা করব। এবার আমরা যে প্রতিস্থাপন করেছি সেটা আমরা এখানে বসাবো। a² cos 2θ a² প্লাস a² cos 2θ, এটার বর্গমূল হবে। আর x dx এর জায়গায় বসবে -a² ইন্টু sin 2θ, -a² ইন্টু, সরি এখানে জায়গা হচ্ছে না, এখানে হচ্ছে -a² sin 2θ dθ। এবার এখানে আমরা পাবো, এখানে a²টা কমন নিয়ে কেটে যাবে, ফলে 1 - cos 2θ বাই 1 + cos 2θ। -a²টাকে ইন্টিগ্রেশনের বাইরে পাঠিয়ে দিয়ে, এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এখানে থাকবে sin 2θ dθ। তো এইভাবে এখানে ফর্মুলায় নিয়ে আসার জন্য x² সমান a² cos 2θ ধরা আছে। এবার 1 - cos 2θ তোমরা সূত্র জানো, এটা ডাইরেক্ট ফর্মুলাও আছে। এটা হয় রুটের মধ্যেটা tan² θ হয়। তো ডাইরেক্ট না মনে থাকলে 1 - cos 2θ হচ্ছে 2 sin² θ, আর এটা হচ্ছে 2 cos² θ ইন্টু sin
টু থিটা ডি থিটা। এখানে পেয়ে যাব আমরা ট্যান থিটা ইন্টু সাইন টু থিটা ডি থিটা। এখানে যেটা ধরা ছিল এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার কস টু থিটা, এটা কিন্তু আমাদের পরে ব্যবহার করতে হবে। তাহলে পাচ্ছি মাইনাস এ স্কোয়ার। এবার এটাকে ইন্টিগ্রেশন করার জন্য এটাকে সাইন থিটা বাই কস থিটা করব, আর এটাকে ভাঙবো টু সাইন থিটা কস থিটা ইন্টু ডি থিটা। তো এখানে কস থিটাটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমরা পাচ্ছি মাইনাস এ স্কোয়ার ইন্টু টু সাইন স্কোয়ার থিটা ডি থিটা। তো টু সাইন স্কোয়ার থিটাকে আবার আমরা ফর্মুলা বসাবো, এ স্কোয়ার ওয়ান মাইনাস কস টু থিটা ডি থিটা মাইনাস এ স্কোয়ার ওয়ান মাইনাস কস টু থিটা ডি থিটা ইকুয়ালস টু মাইনাস এ স্কোয়ার। এবার এইগুলো আমরা আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করে নিতে পারি। তো এটা প্রথমটা ওয়ানের ইন্টিগ্রেশন থিটা সাপেক্ষে থিটা, আর কস টু থিটার ইন্টিগ্রেশন এটা আমরা পাবো সাইন টু থিটা বাই টু প্লাস সি। তাহলে ইন্টিগ্রেশন এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের কাজ হচ্ছে যে থিটার মান বসানো। থিটার মান আমরা বসাবো, তাহলে মাইনাসটা ভিতরে গুণ করলে এ স্কোয়ার হয়ে যাবে, আর এখানে সাইন টু থিটা বাই টুটা আগে চলে আসবে, মাইনাস থিটা প্লাস সি। তো এবার আমার যেটা ধরা ছিল এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার কস টু থিটা, এখান থেকে আমরা পাবো যে কস টু থিটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে সাইন টু থিটা কত পাবো, তাহলে টু থিটা হবে কস ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে থিটা সমান পাওয়া যাবে ওয়ান বাই টু কস ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। আর এখানে সাইন টু থিটা হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার টু থিটা তার রুট বাই টু। একে কসে নিয়ে যাব, কারণ কস টু থিটার মান এখানে আমাদের জানা আছে, আর থিটার জায়গায় আমরা যেটা পেলাম এটা আমরা বসাবো পরের লাইনে। তাহলে পাচ্ছি এ স্কোয়ার রুট ওয়ান মাইনাস কস স্কোয়ার, অর্থাৎ ওয়ান বাই টু রুট ওয়ান মাইনাস কস টু থিটা, অর্থাৎ এটা স্কোয়ার আছে ফলে এটা ফোর হয়ে যাবে, মাইনাস থিটার জায়গায় হাফ কস ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস সি। তাহলে এখানে মান সব বসে গেছে। তো এখানে আমরা ইন্টিগ্রেশন এখানে কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তো এখানে যেটা আসছে একটা টুকে আমরা কমন করতে পারি, এ স্কোয়ার বাই টু রুট ওয়ান মাইনাস এখানে এক্স টু দি পাওয়ার ফোর
x টু দি পাওয়ার 4 বাই a টু দি পাওয়ার 4 মাইনাস cos ইনভার্স x স্কোয়ার বাই a স্কোয়ার। তো এটা হচ্ছে এর অ্যান্সার। এখানে বইয়ে উত্তরে এখানে প্লাস করা আছে আর এখানে মাইনাস বাইরে কমন করা আছে, কিন্তু এখানে প্লাস আসবে না, এটা মাইনাসই আসবে, কারণ এখানে এইভাবে আমরা পাচ্ছি। প্লাসটা হয়তো প্রিন্টিং মিস্টেক আছে। এরপর আমরা নাম্বার 5 করব। এই 5-এর প্রবলেমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। তো এখানে আছে x বাই a মাইনাস এক্স, তার ইন্টিগ্রেশন রুট x বাই a মাইনাস এক্স। তো এখানেও আমরা ত্রিকোণমিতিক প্রতিস্থাপন করব। x সমান ধরব a, এখানে যদি সাইন স্কোয়ার ধরি তাহলে এটা কমন গিয়ে আমরা ফর্মুলা পেয়ে যাব। তাহলে dx ইকুয়ালস টু পাবো, এদিকে ডেরিভেটিভ হবে 2, একটা বাইরে আসবে সাইন থিটা ইন্টু কস থিটা। এবার এই প্রতিস্থাপন আমরা এখানে বসাবো। তো পুরো x এর জায়গায় a সাইন স্কোয়ার থিটা a মাইনাস a সাইন স্কোয়ার থিটা, আর dx এর জায়গায় বসবে 2a ইন্টু একটা d থিটা থাকবে, টু এ সাইন থিটা কস থিটা ইন্টু ডি থিটা। তো 2a-টা এখানে আমরা বাইরে বের করে নেব। এখানে তাহলে পাচ্ছি a সাইন স্কোয়ার থিটা, আর এটা এটা কমন গিয়ে হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার অর্থাৎ কস স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা কস থিটা ডি থিটা। তাহলে এখানে পাচ্ছি 2a, এখানে এটা ক্যান্সেল হয়ে যাবে এবং থাকছে সাইন থিটা বাই কস থিটা, আর এখানে সাইন থিটা ইন্টু কস থিটা ডি থিটা। তো এখানে কস থিটাটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এরপর এই দুইটাকে আমরা ভিতরে গুণ করব, আর ভিতরে থাকছে সাইন স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এখানে গুণিতক কোণের সূত্র ব্যবহার করলে এটা হয়ে যাবে 1 মাইনাস কস 2 থিটা ডি থিটা। এটা গুণিতক কোণের ফর্মুলা। তাহলে এখানে আমরা পাচ্ছি a, এখানে ইন্টিগ্রেশন কমপ্লিট করে নেব, থিটা মাইনাস কসের ইন্টিগ্রেশন হবে সাইন 2 থিটা বাই 2, এটা কসের ইন্টিগ্রেশন হয় সাইন, আর 2 থিটা থাকার ফলে একটা 2 নিচে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে আমরা ইন্টিগ্রেশনটা কমপ্লিট করে ফেলেছি। এরপর আমরা থিটার জায়গায় মান বসাবো। তো থিটার জায়গায় মান বসালে এখানে যেহেতু আমার ছিল যে x সমান a সাইন স্কোয়ার থিটা, x সমান ছিল a সাইন স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে আমরা পাবো সাইন থিটা সমান রুট x বাই a। তাহলে থিটা থিটা পাবো আমরা সাইন ইনভার্স রুট x বাই a। তাহলে এখানে এই যে থিটা আছে, থিটার জায়গায় আমরা বসিয়ে দেব রুট x বাই a। এরপর আমাদের কাজ হচ্ছে সাইন 2 থিটার মানটাকে বসানো। তো সাইন 2 থিটার মান এখানে সরাসরি বসবে না, এটাকে প্রথমে আমরা ভেঙে নেব। সাইন থিটা
cos থিটা বাই 2। তো এখানে 2 ক্যান্সেল হয়ে যাবে, প্লাস সি। এরপর এখানে আমরা এখান থেকে মানটা বসাবো আবার। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এ ইন্টু সাইন ইনভার্স রুট এক্স বাই এ মাইনাস, এখানে সাইন থিটাটা বের করা আছে এক্স বাই এ, আর কস থিটা হয় 1 মাইনাস সাইন স্কোয়ার। কস থিটা হয় 1 মাইনাস সাইন স্কোয়ার। কস থিটার জায়গায় আমরা করব রুট 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস সি। তাহলে পাচ্ছি সাইন ইনভার্স রুট এক্স বাই এ মাইনাস রুট এক্স বাই এ, আর এখানে সাইন স্কোয়ার থিটাটা আছে 1 মাইনাস সাইন থিটা, এখান থেকে পাওয়া যাবে সাইন স্কোয়ারটা এক্স বাই এ প্লাস সি। তাহলে পাচ্ছি এ সাইন ইনভার্স এক্স বাই এ, এখানে এটা এ লসাগু করব, ফলে এটা আসবে রুট এক্স বাই এ মাইনাস এক্স বাই এ প্লাস সি। তো এখানে আরেকটু আমরা সরলটা করব, সাইন ইনভার্স এক্স বাই এ, এই দুটো গুণ করলে এটা নিচে এটা এ হয়ে যাবে। এখানে পাচ্ছি এক্স এ মাইনাস এক্স বাই এ প্লাস সি। এবারে এই এটাকে আমরা ভিতরে গুণ করে দেব, এটাকে ভিতরে আমরা যদি গুণ করে দিই তাহলে পাচ্ছি এ ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ, আর এখানে এটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে থাকছে এক্স এ মাইনাস এক্স প্লাস সি। তো এটা হচ্ছে এর অ্যান্সার, এটাই হবে এর অ্যান্সার নাম্বার 5-এর, এটাই এখানে অ্যান্সার হবে। এরপর নাম্বার 6 যেটা আছে, 6-এ এটা আছে এক্স স্কোয়ার ডিএক্স বাই রুট 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। তো এটাকে আমরা ইন্টিগ্রেশন করব, এটা আমরা ত্রিকোণমিতিক ধরেও এগোতে পারি, আবার এটাকে এমনিও আবার করা যেতে পারে। তো এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ডিএক্স বাই রুট 1 মাইনাস এক্স কিউবের স্কোয়ার। তো এবার এখানে এক্স কিউব যেটা, এটাকে আমরা একটা কিছু ধরে নেব, ধরে এটা হচ্ছে জেড। তাহলে 3x স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে এক্স স্কোয়ার ডিএক্স এর জায়গায় আমরা বসাতে পারবো ডিজেড বাই 3। তাহলে এখানে পাচ্ছি ডিজেড বাই 3, আর নিচের এটা হয়ে যাবে 1 মাইনাস জেড স্কোয়ার, 1 মাইনাস জেড স্কোয়ার। তাহলে পাচ্ছি 1/3 ডিজেড বাই 1 মাইনাস জেড স্কোয়ার। তো এটা সরাসরি ফর্মুলা আছে, সরাসরি ফর্মুলা নেক্সট চ্যাপ্টারে আছে। তো এখানে তোমরা এমনি করতেও পারবে। আমরা জানি কি যে ডি ডিএক্স সাইন ইনভার্স এক্স এটা হয় 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ডিএক্স বাই
ওয়ান মাইনাস এক্স স্কোয়ার করলে সেটা হবে সাইন ইনভার্স এক্স। তো এখান থেকে আমরা সরাসরি করে দেব। আর অন্যথায় এটা আরও করতে গেলে জেড সমান সাইন থিটা বা কস থিটা বসিয়ে করলে এরকম আসবে। তাহলে এটা হচ্ছে সাইন ইনভার্স জেড প্লাস সি। তাহলে 1/3 সাইন ইনভার্স জেড এখানে ধরা আছে এক্স কিউব, তাহলে এক্স কিউব হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে এর অ্যান্সার। এরপর আমরা নাম্বার 7 করব। সেভেন যেটা আছে ইন্টিগ্রেশন tan x tan 2x tan 2x আছে এখানে, এটাই আছে 3x tan 5x। tan 2x tan 3x tan 5x। তো এটা একটা স্পেশাল টাইপ প্রবলেম আছে। তো প্রথমে আমরা এখানে দেখব যে tan 5x এটাকে আমরা লিখতে পারি tan 3x প্লাস 2x। প্রবলেমটা একটু ইম্পর্টেন্ট আছে। তাহলে এটা হচ্ছে tan a প্লাস b ফর্মুলা ভাঙবো, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। তাহলে এটা পাচ্ছি আমরা tan 5x সমান। এবার এটাকে কোনাকুনি আমরা গুণ করে নেব। তাহলে পাচ্ছি যে tan 3x প্লাস tan 2x equals to tan 5x minus tan 3x tan 5x tan 3x into tan 2x। তো এরকম আমরা পাবো। তাহলে এই tan 5x tan 3x into tan 2x এটা সমান আমরা পাচ্ছি tan 5x মাইনাস tan 3x মাইনাস tan 2x। তাহলে আমাদের এই যে প্রদত্ত সমাকল আছে সেই রাশিটা এইটা, এটা আর এই জিনিসটা হচ্ছে সেম। তো এর জায়গায় আমরা এই যে মাইনাস দিয়ে যেগুলো এলো সেটাকে আমরা বসিয়ে সমাকল করব। প্রদত্ত সমাকল যেটা হবে সেটা হচ্ছে এইটার ইন্টিগ্রেশন tan 5x মাইনাস tan 3x মাইনাস tan 2x dx। তো এইগুলোর আমরা আলাদা আলাদা ইন্টিগ্রেশন করব। tan x এর ইন্টিগ্রেশন ফর্মুলা আমরা জানি, তো সেটা দিয়েই আমরা করব। tan 5x dx মাইনাস tan 3x dx মাইনাস tan 2x dx। তো ইন্টিগ্রেশন tan x dx এটা আমরা জানি কি, যেটা হচ্ছে log sec x। tan x এর ইন্টিগ্রেশন হয় log mod sec x। তো এইগুলোর আমরা তাহলে প্রত্যেকটার ইন্টিগ্রেশন পেয়ে যাব। এটা হবে log sec 5x
আর এখানে যেহেতু একটা 5 গুণ আছে সেই জন্য 5 একটা নিচে ভাগ করতে হবে। তো এখানে এটা পাবো আমরা লগ মডুলাস sec 3x বাই 3 মাইনাস log sec 2x বাই 2 প্লাস c। তো এটাই হচ্ছে এর অ্যান্সার, এটাই হয়ে যাবে এর অ্যান্সার। এরপর আমরা নাম্বার 8 করব। নাম্বার 8-এর দুটো প্রবলেম আছে, দুটোই হচ্ছে সেম প্রবলেম, সেজন্য আমরা একটা স্কিপ করব এবং অন্যটা করব। এটা দেখে তোমরা প্রথমেরটা করে নিতে পারবে। sin x ডিভাইডেড বাই sin x প্লাস, এটা কি a না আলফা, যাই হোক আমরা a ধরি করি। এটা সম্ভবত a আছে, তাহলে এটাকে আমাদের এখানে একটু পদ্ধতিটা মনে রাখতে হবে। সাইন এখানে করব x প্লাস এ, উপরে একটা প্লাস এ মাইনাস এ করে দেব। এবার উপরে আমরা সাইন a মাইনাস বি এর সূত্র ব্যবহার করব। সাইন a মাইনাস বি এর সূত্র আছে সাইন a কস বি, তাই এটা হচ্ছে সাইন এ, তারপর কস বি মাইনাস, এরপর হয় কস এ সাইন বি, অর্থাৎ কস এক্স প্লাস এ সাইন এ বাই সাইন এক্স প্লাস এ ছিল ইন্টু ডিএক্স। তো এগুলোকে এবার আমরা আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করব। এটা সাইন এক্স প্লাস এ দিয়ে ভাগ করে নিলে প্রথমটা সাইন এক্স প্লাস এটা ক্যান্সেল হয়ে যাবে, এখানে থাকবে কস এ, আর এখানে পাবো আমরা কট এক্স প্লাস এ, এখানে cos x প্লাস এ বাই সাইন এক্স প্লাস এ হয়ে যাবে cot x প্লাস এ, আর একটা সাইন এ থাকবে। এবার এই দুটোকে আমরা ভেঙে আলাদা করে ইন্টিগ্রেশন করব। তো এখানে cos এ এবং sin এ দুটো হচ্ছে ধ্রুবক, ফলে এটা বাইরে চলে আসবে। এখানেও তেমনি sin এটা বাইরে আসবে, শুধু আমাদের ইন্টিগ্রেশন করতে হবে cot x প্লাস এ ডিএক্স। তো এখানে আমরা ইন্টিগ্রেশন কমপ্লিট করতে পারবো, এটা x হবে, ফলে x ইন্টু cos এ, আর এখানে আমাদের একটু প্রতিস্থাপন করতে হবে। প্রতিস্থাপনটা করব x প্লাস এ সমান ধরি t, তাহলে dx হবে dt, তাহলে এটা দাঁড়ালো cot, এটাকে z ধরি কারণ একটা t আছে, z, তাহলে এটা হচ্ছে cot z, আর dx এর জায়গায় dz। তো কটের ইন্টিগ্রেশন ফর্মুলা আছে সাইনে, কটের সূত্র তোমরা জানো, এটা হচ্ছে লগ সাইন, কটের ইন্টিগ্রেশন হয় লগ সাইন। এরপর জেডের মানটা আমাদের বসিয়ে দিতে হবে, তাহলে ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে যাবে।
জেড হচ্ছে এক্স প্লাস এ প্লাস সি। তো এটা হচ্ছে এর অ্যান্সার। এভাবে 8 দাগের 1টাকেও করা যাবে। তো এরপর 9 দাগের এটাতেও কিন্তু দুটো প্রবলেম আছে, আমরা দ্বিতীয়টাকে করব। আর দ্বিতীয়টা করলেই কিন্তু প্রথমটা হয়ে যাবে, কারণ দ্বিতীয়টার মধ্যে আমরা দেখতে পাবো যে প্রথমটা আছে। তো এখানে তাহলে আমরা দ্বিতীয়টা করব 9-2। এটাই আছে tan x মাইনাস tan আলফা বাই tan x প্লাস tan আলফা dx। তো এই ইন্টিগ্রেশনটা করার জন্য আমরা প্রথমে tan x এবং tan আলফাকে আমরা সাইন কসে ভেঙে নেব। হরটাকেও এভাবে ভেঙে নেব। এরপর এটা লসাগু করে সরল করলে লব এবং হর দুটোরই লসাগু হবে cos x cos আলফা, ওটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। ফলে উপরে এটা আমরা পাবো sin x cos আলফা মাইনাস cos x sin আলফা, আর নিচের এটা পাবো sin x cos আলফা প্লাস cos x sin আলফা dx। তো উপরেরটা হচ্ছে sin a মাইনাস b ফর্মুলা, sin x মাইনাস আলফা বাই sin x প্লাস আলফা dx। তো এটাই হচ্ছে কিন্তু এই প্রবলেমটা, এটাই হচ্ছে 9 দাগের 1-এর যে প্রবলেম, এটাই হচ্ছে 9 দাগের 1। এবার এখানে আমরা ইন্টিগ্রেশনটা করব 8-এর মতো, আর যেমন ছিল এখানে আমরা করব একটা, যদি আলফা যোগ করি তাহলে এখানে হয়ে যাবে 2 আলফা, আর নিচেরটা যেমন আছে সেভাবে আমরা রেখে দেব। তাহলে এটা পাওয়া গেল। তো উপরে x প্লাস আলফাটাকে a এবং 2 আলফাটাকে b ধরে sin a মাইনাস b সূত্রতে ভেঙে দেব। তাহলে লব যেটা আসবে sin x প্লাস আলফা cos 2 আলফা মাইনাস cos x প্লাস আলফা sin 2 আলফা ডিভাইডেড বাই sin x প্লাস আলফা dx। তো এরপর আমরা এই sin x প্লাস আলফা দিয়ে উপরের দুটোকে আমরা ভাগ করব। তাহলে এখানে থাকবে cos 2 আলফা, এটা বা এটা করলে sin x প্লাস আলফাটা ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে cos x প্লাস আলফা বাই sin x প্লাস আলফা, এটা হয়ে যাবে cot x প্লাস আলফা ইন্টু sin 2 আলফা dx। এবার এখানে cos 2 আলফা হচ্ছে ধ্রুবক, এখানে তাহলে 1 থাকবে, আর এখানে sin 2 আলফা হচ্ছে ধ্রুবক cot x প্লাস আলফা dx। তাহলে এখানে পাবো আমরা x ইন্টু cos 2 আলফা
মাইনাস এখানে পাচ্ছি সাইন 2 আলফা, আর কট এক্স প্লাস আলফার ইন্টিগ্রেশন এর আগের প্রবলেমটাতেই হয়ে গেছে, এটা হচ্ছে লগ সাইন এক্স প্লাস আলফা প্লাস সি। তো এটা হলো এর অ্যান্সার। তো এরপর আমরা নাম্বার 10 করব। নাম্বার 10 যেটা আছে e টু দি পাওয়ার x 1/x মাইনাস 1/x স্কোয়ার dx। তো এটা আমাদের একটা ইন্টিগ্রেশনের আকার করা ছিল, e টু দি পাওয়ার x fx প্লাস f ড্যাশ x dx, এটা ইকুয়ালস টু হয় e টু দি পাওয়ার fx। তো এখানে আমরা এই যে ফর্মুলা আছে এই ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করব। তো এখানে আমরা ধরি যে fx হচ্ছে 1/x, তাহলে f ড্যাশ x বাই fx এর ডেরিভেটিভ এটা হচ্ছে মাইনাস 1/x স্কোয়ার। তাহলে প্রদত্ত যে সমাকল এটা সমান দাঁড়াচ্ছে তাহলে e টু দি পাওয়ার x fx প্লাস f ড্যাশ x dx। এটা হচ্ছে এই আকারে, সরি এটা c হবে, তাহলে এটা হচ্ছে e টু দি পাওয়ার x fx প্লাস c। এবার fx আমার ধরা ছিল এখানে 1/x, ফলে e টু দি পাওয়ার x ইন্টু 1/x প্লাস c। তো এটাই হচ্ছে এর অ্যান্সার। এরপর আমরা নাম্বার 11টা করব। 11টাও এই সেম প্রসেসই হবে। 11টা নাম্বার 11 যেটা দেওয়া আছে e টু দি পাওয়ার x বাই x লগ x প্লাস 1 dx। তো এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে এই এক্সটাকে ভিতরে গুণ করে দেওয়া। এক্সটা ভিতরে গুণ করলে এখানে আমরা পাবো লগ এক্স, এখানে পাবো 1/x dx, 1/x dx। এগুলো ফার্স্ট ব্র্যাকেট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লগ এক্স এবং সঙ্গে তার ডেরিভেটিভ। তো এখানে fxটাকে আমরা ধরবো লগ এক্স, তাহলে 1 f ড্যাশ এক্স এটা হয়ে যাবে 1/x। তাহলে প্রদত্ত যে সমাকল এটা সমান দাঁড়ালো e টু দি পাওয়ার x, এটা fx, এটা f ড্যাশ এক্স, অর্থাৎ এটা তো পাওয়া গেল e টু দি পাওয়ার x fx প্লাস c। তাহলে e টু দি পাওয়ার x, এখানে fx হচ্ছে log x প্লাস c। এটা হলো নাম্বার 11 এর প্রবলেম এটা। এরপর আমরা নাম্বার 12 করব। নাম্বার 12 এরপর 12 যেটা আছে 12 এখানে আছে সাইন এক্স প্লাস কস এক্স ডিভাইডেড বাই সাইন এক্স মাইনাস সি। তো এটাতে আমরা এক্স মাইনাস এ সমান ধরি জেড, তাহলে ডিএক্স সমান হবে ডিজেড, আর এখান থেকে এক্স সমান পাবো এ প্লাস জেড। এবার এই প্রতিস্থাপনগুলো আমরা করব।
এটাতে সাইন এ প্লাস জেড প্লাস কস এ প্লাস জেড বাই সাইন জেড ডিজেড। এবার এটাকে আমরা দুটোই ভেঙে ইন্টিগ্রেশনটা করব। সাইন এ প্লাস জেড বাই সাইন জেড ডিজেড, আর এখানে কস এ প্লাস জেড বাই সাইন জেড ডিজেড। উপরের সাইন এ প্লাস জেডকে সাইন এ প্লাস বি এর সূত্রে ভাঙব, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি বাই সাইন জেড ডিজেড। একইভাবে এটাকেও আমরা ভাঙব কস এ প্লাস বিতে। এবার এগুলোকে আমরা আলাদা করে ভেঙে ইন্টিগ্রেশন করব, এখানে ভাগ করব। ফলে এটা সাইন এটা ধ্রুবক আছে, কস জেড বাই সাইন জেড, এটা হবে কট জেড ডিজেড। এখানে কস এটা ধ্রুবক, সাইন জেড, এখানে সাইন জেড কেটে গিয়ে থাকবে 1, আর এখানে কস এটা ধ্রুবক আছে, ফলে কস এ কস জেড বাই সাইন জেড হচ্ছে কট জেড, এটা হচ্ছে কট জেড, মাইনাস এখানে সাইন এটা ধ্রুবক আছে, সাইন জেড কেটে এটা হবে 1 ডিজেড। তাহলে এখানে এবার ইন্টিগ্রেশনগুলো প্রত্যেকটা আমরা কমপ্লিট করে নেব। তাহলে এটা হচ্ছে সাইন এ, কটের ইন্টিগ্রেশন হচ্ছে লগ সাইন, এখানে কস এ, এখানে 1 এর ইন্টিগ্রেশন জেড আর একটা কস এ আছে, প্লাস এখানে কস এ ইন্টু লগ এটা সাইন জেড, আর এখানে আছে সাইন এ জেড ইন্টু সাইন এ প্লাস সি। এবার জেড যেটা ধরা ছিল আমার, জেডের মানটা এখানে বসাতে হবে, জেডের মানটা এখানে আমাদের বসিয়ে দিতে হবে। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি, সাইন এ লগ সাইন এটা হচ্ছে এক্স মাইনাস এ, প্লাস এখানে এক্স মাইনাস এ কস এ, প্লাস কস এ লগ সাইন এক্স মাইনাস এ, আর এখানে হচ্ছে মাইনাস এক্স মাইনাস এ সাইন এ প্লাস সি। এবার এখানে দু জায়গাতে লগ সাইন এক্স মাইনাস এ আছে, দু জায়গাতে লগ সাইন এক্স মাইনাস এ আছে, এটা আমরা কমন করব। লগ সাইন এক্স মাইনাস এ যদি কমন করি, তাহলে এখানে পাবো সাইনে, এখানে পাবো কস এ, আর এই দুটো থেকে লগ সাইন
এক্স মাইনাস এটা কমন ছিল, এই দুটো থেকে লগ সাইন এক্স মাইনাস এ কমন করলে এখানে সাইনে আর এটাতে কসে থাকবে। আর এই দুটোতে এখানে আমরা একটু গুণ করে নেব, এটা হচ্ছে এক্স কসে মাইনাস এ কসে, আর এখানে থাকছে মাইনাস এক্স সাইনে প্লাস এ সাইনে প্লাস সি। তাহলে এখানে পাচ্ছি সাইন এ প্লাস কস এ লগ সাইন এক্স মাইনাস এ। আচ্ছা, এবার এই দুটো থেকে এইটা এবং এটা থেকে আমরা এক্স কমন করতে পারি। তো এক্স কমন করলে এক্স ইন্টু কস এ মাইনাস সাইনে হবে। আর এই যে এ কসে এ সাইনে এগুলো হচ্ছে ধ্রুবক, এই ধ্রুবকটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব সি এর সঙ্গে। তো সেই জন্য এই আগের সিগুলোকে আমরা C1-এ চেঞ্জ করব, দিয়ে এখানে একটা সি করব। তো সি এখানে হচ্ছে এই যে এ সাইনে মাইনাস এ কস এ প্লাস সি, এটা হচ্ছে প্লাস C1, এটা সমান হচ্ছে সি। তাহলে এইটা হচ্ছে এর অ্যান্সার।